যতদিন এই দুনিয়াতে জীবিত থাকবেন আমি আপনাকে বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদা করে বলেছেন জীবনে সুখী হবে। আপনার মাথার উপর অনেক অনেক ঋণের বোঝা। নবীজি বলেন যদি কোনো ঈমানদার নারী পুরুষ ঈমানের সহিত যদি দুরূদ শরীফটি বেশি বেশি পাঠ করতেই থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানদার নারী পুরুষকে জীবনের সুখী বানাবেন। জীবনের দুঃখ কষ্ট বলা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুধু সেখানে শেষ নয়, কবরের ভেতরে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাবেন, যখন আপনাকে দেখাবেন, আমাকে দেখাবেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করেছে, নবীজিকে কবরের ভেতরে দেখার সাথে সাথে নবীজির পরিচয় দিতে পারবেন। সুবহানাল্লাহ। নবীজি আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিবেন আপনাকে। সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দুরূদ শরীফের ভিডিও থেকে অমনোযোগী থাকবেন না। আমি সেই দুরূদ শরীফটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনাদেরকে শিখিয়ে দেব। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নাম্বারে আমরা দুরূদ শরীফ সম্পর্কে কিছু ফজিলতের কথা শুনি। সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনায় একটা হাদিস পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হে ঈমানদার নারী পুরুষ, তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। সাহাবী کرام সামনে ছিল, নবীজি বললেন যে সাহাবী کرام তোমরা বেশি বেশি দুরূদ শরীফের আমল করো। সাহাবী کرام নবীজির কাছে জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি তাহলে আমাদের জন্য কি উপকার হবে, আমাদের জন্য কি কল্যাণ হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সাহাবীদেরকে বললেন, হে সাহাবী کرام, তোমরা যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, আমি নবী কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে পারবো যে আল্লাহ দেখেন আমার এই ঈমানদার নারী পুরুষ দুনিয়াতে থাকা অবস্থায় কত বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করেছিলেন। আল্লাহ এই বান্দাকে ক্ষমা করে দিন, এই বান্দিকে ক্ষমা করে দিন, এই বান্দাকে এই বান্দিকে ক্ষমা করে জান্নাতের পারমিশন দিয়ে ফেলেন। বোঝা যাচ্ছে নবীজি বলেছেন যদি জান্নাতে যেতে চাই আমরা, দুরূদ শরীফের ফজিলতের কথা দেখেন, কত চমৎকার কথা নবীজি বলেছেন। অথচ আজকে আমরা দুরূদ শরীফ অনেক ফ্যামিলি রয়েছে পাঠ করতেই জানি না। আস্তাগফিরুল্লাহ। দুরূদ শরীফের হাজার 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 ঘটনা আছে। মানুষদেরকে রব্বুল আলামিন এই দুনিয়াতে থাকা অবস্থায়, এই পৃথিবীতে থাকা অবস্থায় তাদেরকে কল্যাণ দিয়েছেন, তাদেরকে উপকার দিয়েছেন, তাদেরকে মনের আশা পূরণ করে দিয়েছেন। হাজার হাজার ইতিহাস আছে। ওই যে প্রসিদ্ধ একটি ঘটনা আমি আপনাদেরকে অনেকবার শুনিয়েছিলাম, তবে আরেকটু শোনাই আপনাদেরকে। দুরূদ শরীফ পাঠ করলে বলা মুসিবত দূর হয়, দুরূদ শরীফ পাঠ করলে গায়েবী সাহায্য পাওয়া যায়। যেমন আমি যদি ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের অনেক ঘটনা আছে, সেখান থেকে আমি ঘটনা বলবো না, একটা আমাদের মতো ব্যক্তিদের ঘটনা বলবো। আমাদের মতো একজন ব্যক্তির ঘটনা, দুরূদ শরীফের ফজিলতের আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিপদ দূর করে দিয়েছিলেন। কেমন ঘটনাটি কিতাবের ভেতর পাওয়া যায়। এক হজ যাত্রী হজ করার জন্য রওনা হয়ে গেছে। আগের যুগের মধ্যে হচ্ছে আপনার হেঁটে হেঁটে দলবদ্ধভাবে হজ করার জন্য তারা পায়ে হেঁটে যাইতেন। ওকে, সেভাবে একদল মানুষ হজ করার জন্য রওনা হয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে গেলেন।
এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে গেলেন, বৃদ্ধ মানুষ, আর হাঁটতে পারছিল না, এমন অসুস্থ হয়ে গেলেন। যখন অসুস্থ হইয়া গেলেন, ওই যে দলের মধ্যে হজ যারা করতে যাচ্ছিল তাদের ভেতরে যে ব্যক্তি, যে বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে গেলেন, ওই দলের মধ্যে একজন বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে গেলেন। ওই বৃদ্ধ মানুষের তার একজন ছেলে ওই দলের মধ্যে ছিল, তারা হজ করতে যাবে, মক্কাতে যাবে, মদিনায় যাবে। কিন্তু বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে, বৃদ্ধ বাবা যখন অসুস্থ হয়ে গেল, এখন তো পায়ে হাঁটতে পারছিল না। যারা হজ করার জন্য রওনা হয়ে গেল, তারা সবাই সন্তানকে বলছিল, হে সন্তান, তোমার বাবা অসুস্থ হয়ে গেল, তোমার বাবা তো আর হাঁটতে পারছে না, তোমার বাবাকে তুমি রেখে দাও, এই জায়গার মধ্যে তোমরা রেস্ট করো। তোমার বাবা যখন সুস্থ হয়ে যাবে, তোমার বাবাকে নিয়ে আবার তোমরা মক্কা মদিনার দিকে রওনা হয়ে যাইবা, আমাদের সাথে তোমরা আবার যাইতে পারবা। এখন যেহেতু তোমার বাবা অসুস্থ, তোমরা এখানে একটু রেস্ট করো, আরাম করো। বাবা অসুস্থ, সন্তানকে সবাই বলছিল যে তোমরা এখানে রেস্ট করো, যেহেতু তোমার বাবা অসুস্থ হয়ে গেছে। আচ্ছা, যে কথার সেই কাজ। বাবাকে নিয়ে ওই সন্তান ওখানে রেস্ট করতে ছিল, ওখানে রেস্ট নিতে ছিল। যখন দিন শেষ হয়ে যাচ্ছে, ধরেন আসর নামাজের সময় হয়ে গেছে, বাবার রোগ তো ভালোই হচ্ছে না, বরঞ্চ বাবার রোগ বৃদ্ধি হতে ছিল। মাগরিবের সময় আরও বৃদ্ধি হয়ে গেছে, এশারের সময় আরও বৃদ্ধি হয়ে গেছে। এক পর্যায়ে এশারের পরে ওই বাবার এন্তেকাল হয়ে গেছে মরুভূমিতে। পাশে কোনো হাসপাতাল নাই, পাশে কোনো মানুষ নাই। ওই স্থানে মরুভূমির মধ্যে বাবার এন্তেকাল হইয়া গেল। বাবার যখন এন্তেকাল হইয়া গেল, বাবাকে নিয়ে কিন্তু একজন সন্তান আছে, পাশে কোনো মানুষ নাই, বাবার অবস্থা খুব ভয়ানক। বাবা তো মারা গেল, পাশে কোনো মানুষ নাই, শুধু মারা গেছে সেরকম সেখানে শেষ নয়, বাবার চেহারাটা পরিবর্তন হয়ে গেল। বাবার চেহারাটা কুকুরের মতো হয়ে গেল। এক নম্বর বিপদ দেখেন, বাবার পাশে কোনো মানুষ নাই, একজন সন্তান মরুভূমির মধ্যে, আরো চেহারাটা পরিবর্তন হয়ে গেল, কুকুরের মতো হয়ে গেল। চিন্তা করে দেখেন, আপনার বাবা যদি মারা যায়, আপনার বাবার চেহারাটা যদি কুকুরের মতো হয়ে যায়, তাহলে কি সকালে আপনার বাবার চেহারাটা মানুষকে দেখাইতে চাইবেন কিনা? আর যদিও বাবার চেহারাটা মানুষকে দেখান, তাহলে আপনার মনের মধ্যে কত কিছু আসতে পারে একটু চিন্তা করে দেখেন। বাবার চেহারাটা একেবারে কুকুরের মতো হয়ে গেছে। এখন সন্তান ডিপ্রেশনে পড়ে গেল, হাই 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 হাই, কি করব আমি এখন কি করব? আমার বাবা এক তো মারা গেছে, বাবার চেহারাটা যে কুকুরের মতো পরিবর্তন হয়ে গেছে। সকালে যখন আমি বাসায় নিয়ে যাব, আমার বাবার চেহারাটা যদি মানুষ দেখে, তাহলে আমার বাবার চেহারাটা দেখে মানুষ কি মন্তব্য করতে পারে? এই চিন্তায় সন্তান কিন্তু চিন্তা করতে 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 রাতে ঘুমিয়ে গেছে। মাথার উপরে চাদর দিয়ে সন্তান কান্না করতেছিল অ্যান্ড ডিপ্রেশনে ছিল। এই চিন্তায় সন্তানের ঘুম এসে গেল। ঘুম আসার পরে কিছুক্ষণ পর একজন যুবক, সাদা পাগড়ি, সাদা জুব্বা, সাদা দাড়ি, এইভাবে একজন যুবক, এক আল্লাহর বান্দা, এক আল্লাহর প্রিয় বান্দা এসে গেলেন। আল্লাহু আকবার। ওই যে বাবার চেহারা পরিবর্তন হয়ে গেল, এক যুবক টপটপে অনেক সুন্দর এক যুবক আইসা বাবার চেহারার থেকে কাপড়টা তুলে ফেললেন। বাবার চেহারাটা থেকে কাপড় তোলার পরে বাবার চেহারার মধ্যে এভাবে কাপড়টা মেসেজ করে দিয়েছে,
বাবার চেহারার উপরে ওই যুবক রাতের অন্ধকারে আইসা, ফজরের নামাজের আগে আগে আইসা বাবার চেহারা থেকে কাপড়টা তুলে ওই যুবক চেহারার উপর হাতটা মেসেজ করে দিল। বাবার চেহারাটা অনেক অনেক সুন্দর হইয়া গেল। হাই হাই, বাবার সন্তান তো ওই পাশে ঘুমিয়ে গেছে। এই অবস্থা দেখে বাবার সন্তানের ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, হঠাৎ করে দেখতেছে ওই যুবক চলে যাচ্ছিল। সন্তান জিজ্ঞেস করলো, হে ভাই আপনি কে? একটু থামেন, আপনার পরিচয়টা আমাদেরকে একটু দেন, আপনার পরিচয়টা আমার অনেক অনেক প্রয়োজন। এত বড় একটা বিপদের মধ্যে আপনি কেন আমাদেরকে সাহায্য করেছেন? আপনার পরিচয় কি? আপনি কেন এত অন্ধকার আইসা? আমার বাবার চেহারাটা তো পরিবর্তন হয়ে গেছিল, আমার বাবার চেহারাটার রং তো অন্যরকম হয়ে গেছিল। এত বড় বিপদের মধ্যে আইসা আপনি কেন আমাদেরকে বিপদ দূর করে দিয়েছেন? আপনি কে? আপনার পরিচয়টা কিন্তু আমার ভীষণ ভীষণ প্রয়োজন। সুবহানাল্লাহ, ভীষণ প্রয়োজন। আপনি কে? আপনার পরিচয়টা আমাকে একটু দিতেই হবে। তখন ওই যেই যুবক তার বাবার চেহারার উপর হাত মেসেজ করার কারণে চেহারাটার রং সুন্দর হয়ে গেছিল, ওই বাবার সন্তানকে পরিচয় দিতেছিল, আমি হলাম তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, নবীজি মদিনা থেকে কবর থেকে উঠে আইসা ওই যে বাবার বিপদ দূর করে দিয়েছে। চেহারার রং পরিবর্তন হয়ে গেছিল, চেহারার রং, বাবার যে বিপদ সেটা আল্লাহ তাআলার মাধ্যমে নবীজি আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে আইসা বাবার বিপদটা দূর করে দিয়েছেন। তো বাবার সন্তান জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনা থেকে এত কষ্ট করে কেন এসেছেন? কারণটা কি? মদিনা থেকে এত দূরে কেন এসেছেন বা কি জন্য এসেছেন? তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে যুবক তুমি শুনো, তোমার বাবা সকালে বিকালে কিন্তু আমার উপর দুরূদ শরীফ পাঠ করত। তোমার বাবা আমার উপরে সকাল বিকাল দুরূদ শরীফ পাঠ করত। আজকের এই দিনে যেহেতু তোমার বাবা আমার উপর দুরূদ শরীফ পাঠ করে নাই, ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, হে ফেরেশতার দল, অমুক বান্দা তো আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, আজকে তার কি হয়েছে? আজকে আমার ওই বান্দার নামে দুরূদ শরীফ আমার কাছে আসে নাই কেন? কোথায় গেছে আমার বান্দা? ফেরেশতারা আমাকে ইনফরমেশন দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই বান্দা প্রতিদিন যে আপনার উপর দুরূদ শরীফ পাঠ করে, ওই বান্দার অনেক 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 বড় বড় বিপদ হয়ে গেছে। বলে কি হয়েছে? নবীজি বললেন, হে যুবক, তোমার বাবার বিপদের কথা সম্পূর্ণ ফেরেশতারা আমাকে বিস্তারিত বলেছে, যার কারণে আমি মদিনা থেকে আইসা তোমার বাবার বিপদটা আমি দূর করে দিলাম। কেন? তোমার বাবা আমার উপর প্রতিদিন কন্টিনিউ দুরূদ শরীফ পাঠ করে। তোমার বাবার বিপদের কাছে যদি আমি দাঁড়াইতে না পারি তাহলে এটা কেমন দেখাই? তোমার বাবা যেহেতু প্রতিদিন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, সেজন্য তোমার বাবার বিপদ আমি দূর করার জন্য মদিনা থেকে কবর থেকে এই পর্যন্ত এসে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলো। কত বড় একটা বিপদ, কত বড় একটা দুর্ঘটনা থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে আয়েশা বিপদ দূর করে দিয়েছেন। এজন্য যারা বেশি বিপদে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, জীবন নিয়ে অনেক 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 অভিযোগ আছে, বেশি বেশি সকালে বিকালে দুরূদ শরীফ পাঠ করবেন। হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। দেখবেন আপনার জীবনে অনেক 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 সুখী হয়ে গেছেন। আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেন দুরূদ শরীফ পাঠ করবেন জানেন? হাদিসের কিতাবের ভেতরে এসেছে। কেমন নবী আমরা পেয়েছি,
অথচ দুরূদ শরীফ পাঠ করতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার এভাবে অনেকবার বলেছেন, বন্ধু আপনি কি চান আমার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা নিজে জিজ্ঞেস করেছিলেন যে বন্ধু আপনি কি চান আমার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বন্ধু আপনি আমার কাছে কি চান আল্লাহ জিজ্ঞেস করেছিলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, লাগাতার 70 বার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছিলেন বন্ধু আপনি আমার কাছে কি চান। নবীজি 70 বার আল্লাহ পাক জিজ্ঞেস করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ আমার উম্মতগুলোকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমার উম্মতগুলোকে ক্ষমা করে দিন, এইটাই চাই আমি। সুবহানাল্লাহ, আমার উম্মতগুলোকে আপনি ক্ষমা করে দিন, আমি শুধু এটাই চাই। সুবহানাল্লাহ, নিজের ফাতেমার কথা বলেন নাই, হাসান হোসেনের কথা বলেন নাই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের কথা বলেন নাই। 70 বার বলেছেন আল্লাহ আমি কিছু চাই না, আমি কিছু চাই না। শুধুমাত্র কেবলমাত্র 70 বারের কথার উত্তরে নবীজি বলেছিলেন আল্লাহ আপনি আমার উম্মতগুলোকে ক্ষমা করে দিন, এটাই শুধু কেবলমাত্র আমার চাওয়া। 70 বার এই নবীর উপরে আপনি আমি বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করব সকালে বিকালে। তবে আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন যে হুজুর আমরা কোন দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করব, আমরা কোন দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করব, আমি আপনাকে বলবো যে কোনো দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারেন যেটা অর্থের ক্ষেত্রে একটু ভালো, অর্থের মধ্যে কোনো সমস্যা নাই, সেরকম দুরূদ শরীফ আপনি বেশি থেকে বেশি পাঠ করতে পারেন। তবে দুরূদ শরীফের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটি আমরা নামাজের মধ্যে পাঠ করি, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দুরূদ। আপনি চাইলে সেটি পাঠ করতে পারেন। ওকে, আর হচ্ছে আমি যদি বলি ছোট্ট একটা দুরূদের কথা, আপনি চাইলে সেটিও পাঠ করতে পারেন। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সেই দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারেন। আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন, দুরূদ শরীফটি আমার সাথে সাথে পাঠ করেন। দুরূদ শরীফটি কি? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। খেয়াল করুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দুরূদ শরীফটি পৃথিবীতে যত দিন থাকবেন তত দিন আপনি পাঠ করবেন, লাইফে সুখী হবেন, অনেক 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 শান্তি পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেক দুরূদ শরীফের কথা আপনাদেরকে বলতে পারি। আপনি যেই দুরূদ শরীফ সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন সেই দুরূদ শরীফ পাঠ করবেন বেশি বেশি, যতদিন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ জান্নাত পাবেন, গুনাহ কমা হবে, লাইফে সুখী হতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বেশি বেশি দুরূদ শরীফের আমল করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকেই ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।